প্রথম শমূয়েল 11:9-10-11 পদ। একজন লোক ছিলেন, ওনার নাম হান্না। স্ত্রী লোক হান্না ছিলেন। এবং আগেকালে তো প্রায় 3000 বছর আগেকালে কি হলো, মাঝে মাঝে বহু বিবাহ হতো, অর্থাৎ একজন স্বামী 2 জন স্ত্রী, এরকম ছিল। আজকাল বাংলাদেশ এরকম হয়, কিন্তু যারা যিশুকে বিশ্বাস করে তাদের মতো এরকম হয় না। তাই তো ওনার আগেকালে তো লোকেরা কি জানতেন না, ঈশ্বরের নিয়ম পরিষ্কারভাবে জানতেন না। এই জন্য যেহেতু বাইবেলও পুরা তৈরি হয়নি, তো এই জন্য শিক্ষার অভাব। ঈশ্বরের ইচ্ছা কিছু কিছু প্রকাশ করেছেন, একজন স্বামী একজন স্ত্রী। অর্থাৎ প্রথম মানুষ হলো কি আদম, একজন, তার স্ত্রী 2 জন ছিল। বাবা 2 জন না, একজন। এই জন্য প্রথম থেকে একজন স্বামী একজন স্ত্রী এরকম বিয়ে করে চলা সবচেয়ে ভালো হয়, এটা ঈশ্বরের নিয়ম ছিল। কিন্তু আগেকালে প্রায় 3000 বছর আগে এই বাইবেল পুরা তৈরি হয়নি। ওই সময়ে কি হলো, মাঝে মাঝে এরকম 2 জন স্ত্রী 3 জন স্ত্রী, রাজা হলে আরও বেশি স্ত্রী এরকম ছিল। যাই হোক, উনি ইসরায়েলীয়, তবু তো ওনার 2 জন স্ত্রী ছিল। এবং ওনার নামটা, স্বামীর নামটা কি ছিল? ইলকানা ছিল। আমার পিছিয়ে ইলকানা। স্বামী 2 জন স্ত্রী। একটা স্ত্রীর নাম বললাম কি হান্না, আরেকটা স্ত্রীর নাম হলো কি পনিন্না বলে থাকে, পনিন্না হান্না। কিন্তু এই 2 জনের মধ্যে অনেক সমস্যা ছিল। আজকালও এরকম হয়, এক পরিবারের মধ্যে বাবা একজন, মা 2 জন থাকলে কেমন হবে, স্ত্রী 2 জনের মধ্যে অনেক দ্বন্দ্ব লাগে, কোনো মতে ভালো সম্পর্ক হয় না। তার কারণ তাহলে কি? কারণ মানুষের মন একটাই, ঠিক না? ভালোবাসাও একজনকে ভালোবাসলে আরেকজনকে কম ভালোবাসতে পারে সাধারণত। এই জন্য একজন স্বামী একজন স্ত্রী হলে সবচেয়ে ভালো হবে। তাই হোক, 2 জনের মধ্যে অনেক দ্বন্দ্ব হলো। এবং বিশেষভাবে এই পনিন্না, ওনার মনে বেশি, ওনার অহংকার বেশি ছিল। কেন অহংকার ছিল? গর্ব বেশি ছিল পনিন্নার। কারণটা কি? কারণটা হলো এই পনিন্নার ছেলেমেয়েরা আরও বেশি থাকতে পারে, অনেক ছেলেমেয়েরা ছিল। কিন্তু হান্নার ছেলে মেয়ে একজনও ছিল না। এবং পনিন্না সবসময় একাই হান্নাকে দেখে কি করতেন? টিটকারি মারতো। তুমি তো এত প্রার্থনা করছো, কিন্তু তোমাকে ঈশ্বর কোনো সন্তান দেননি তো, তুমি কি অভিশপ্ত, তাই তুমি বেশি ভালো না। এইভাবে করে খুব তাকে টিটকারি মারতো। এই জন্য উনি যেখানে থাকে সেখানে চারিপাশে সন্তানেরা আছে, উনি একা এমন অবস্থায় চলতেন। তাই প্রথম শমূয়েল 1:6-7 লেখা আছে, এই পনিন্না উনি কি করতেন? তাকে, অর্থাৎ হান্নাকে কি করতেন? বিরক্ত করতো, খুব কষ্ট দিত, মুখের কথাকে নানানবিধ হবে। তাই তিনি, এই হান্না কি করতেন? ভোজন না করে, মাঝে মাঝে না খেয়ে কি করতেন? কান্নাকাটি করতেন। খুব কষ্ট পেয়েছেন, বড় সমস্যা, অনেক কষ্ট পেয়েছেন। তাই 1:10 লেখা আছে প্রথম শমূয়েল, হান্না তিক্ত প্রাণা হয়ে, মনে খুব কষ্ট পেয়ে, তিক্ত মানে মন তিতা লাগে, এরকম হতো। তিক্ত প্রাণা হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে লাগলেন, আমার সন্তান নাই, আমাকে সন্তান দাও। কান্নাকাটি করে উনি প্রার্থনা করতে থাকলেন, প্রচুর কান্নাকাটি করতে লাগলেন। আমার পিছনে প্রচুর কান্নাকাটি করতে লাগলেন। তো উনি মানে কেঁদে উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, কারণ ওনার মারাত্মক একটি সমস্যা। কারণ তাহলে কি? ওনার সন্তান নাই। আজকাল সন্তান না থাকলেও
যদি টাকা বেশি থাকে তাহলে কেমন হবে? ব্যাংকে টাকা জমা করে ওই টাকা নিয়ে অল্প অল্প নিয়ে কী করতে পারি? ওগুলো তো চলতে পারি, ভালো চলা যাবে, ঠিক না? খাওয়া দাওয়া যেখানে যেতে চায় সেখানে যেতে পারবো, টাকা বেশি আছে তো, ঠিক না? আজকাল টাকা বেশি থাকলে ব্যাংক আছে, ব্যাংকে টাকা জমা করলে ওগুলো দিয়ে যে সেফ আছে তো, নিরাপত্তা আছে তো, ওই ব্যাংক থেকে টাকা তুলতে পারি। আমি ওরকম দেখলাম দেখি টাকা ব্যাংকে জমা করে শুধু চেক আছে, নিজের বাসায় চেক আছে, ওটা দিয়ে মাসে একবার লিখে ওই টাকা নিয়ে আসে। তো চোর আসলে চেক নিয়ে গেলেও সই করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, নিরাপদ আছে, বুঝছেন? টাকা বেশি থাকলে বয়স্ক হলেও চলা যাবে। কিন্তু আগেকালে কেমন ছিল? আগেকালে এরকম ছিল না। আগেকালে কেমন অবস্থা? আগেকালে এরকম ব্যাংকও ছিল না। আগেকালে কি ধন সম্পত্তি ছিল? আগেকালে ধন সম্পদ হলো পশুগুলো, গরু ছাগল, এগুলো আজকালও পশু, এগুলো ধন সম্পদ বলা যাবে, কিন্তু গরু ছাগল মেষ এগুলো। এবং তারপরে কি আগেকালে তো জমি আছে না, জমিতে চাষাবাদ করতে হবে, তো এরকম করে বারবারে কাজ করে খাইতে হবে। কিন্তু যদি সন্তান থাকে না তাহলে কেমন হবে? সন্তান যদি নাই তাহলে কেমন হবে? ওই বাবা মা বা বুড়াবুড়ি হয়ে যায় তাহলে কেমন হবে? আর কাজ করতে পারে না, কেউ দেখাশোনা করতে কিছু যুবক যুবতী শক্তিশালী এরকম লোক থাকবে না, বুড়াবুড়ি হয়ে কিছুই কাজ করতে পারে, হাঁটাতে করতেও কষ্ট লাগছে। এতে এই অবস্থায় যদি সন্তান নাই তাহলে কেমন হবে? কে তাকে তার জন্য কি করবেন? গরু ছাগল থাকলে এগুলো দেখাশোনা করার মতো লোক নাই, বুঝলেন? এরকম অবস্থা হয়ে যাবে। এইরকম অবস্থা চাকর চাকরানি থাকতে পারে ধনী লোক, কিন্তু ওদেরকে দেখাশোনা করতে হবে তো সব। এর জন্য কি সন্তান দরকার আছে। সন্তান না থাকলে কেমন হবে? তখন টাকা থাকলেও গরু ছাগল থাকলেও দেখাশোনা করতে পারে, চাষাবাদ করতে পারবে না, এরকম লোক নাই। তাহলে তো নিজেই পড়ে কি না খেয়ে মারাও যেতে পারে। তাই জন্য সন্তান থাকে না তাহলে কি অনেক সমস্যা, মারাত্মক সমস্যা নিয়ে এই হান্না কি করলেন? একেবারে কান্নাকাটি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। আমার পিছিয়ে বলবেন, হান্না এই মারাত্মক সমস্যা নিয়ে কান্নাকাটি করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। এই তো কান্নাকাটি করে এখানে প্রচুর কান্নাকাটি করতে লাগলো। এভাবে প্রার্থনা করলেন হান্না। কি জন্য কান্নাকাটি করলেন? কি জন্য? আমাকে কি দাও? আমাকে একজন সন্তান দাও, আমাকে একজন সন্তান দাও। ওর মানে এত সন্তান আছে, আমার একটা সন্তানও নাই। তাই সন্তান না থাকলে আমি বুড়াবুড়ি হয়ে গেলে কিভাবে চলবো, আমি কেমন করে চলবো? অনেকগুলি মানে কান্নাকাটি করে প্রার্থনা করলেন। যেহেতু ইসরায়েলীয় তো ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, ওই সমস্যা নিয়ে প্রার্থনা করলেন। আগেকালে কি সন্তান না থাকলে কেমন হবে? এখানে লেখা আছে 2 বিবরণ 7:14 লেখা আছে, তুমি আশীর্বাদ প্রাপ্ত হইবে। আশীর্বাদ কোথায় আছে না? তো ঈশ্বর আশীর্বাদ দেবেন, তুমি আশীর্বাদ প্রাপ্ত হইবে। তোমার মধ্যে কোনো পুরুষ কিংবা কোনো স্ত্রী সন্তান হইবে না। অর্থাৎ সন্তান মানে কি? সন্তান নাই, এই মানে কি? অভিশাপ। আশীর্বাদের বিপরীতে কি আছে? অভিশাপ। সন্তান নাই কি? অভিশাপ। এরকম ধারণা। এই জন্য প্রার্থনা নিয়মিত লোকেরা সন্তান নাই, ঈশ্বর আমাকে ভালোবাসেন না, আমাকে অভিশাপ দিতেছেন, এরকম কিছু ধারণা ছিল, বুঝছেন? এই জন্য সন্তান থাকা আজকালও দরকার আছে, কিন্তু আগেকালে বেশি লোকেরা সন্তান চাইলো। সন্তান না থাকলে কেমন হবে? তখন চাষাবাদ করার মতো লোক নাই, চাষ করার মতো লোক নাই, হয়তো ওই পশুগুলো দেখাশোনা করার মতো লোক নাই। তাহলে পশুগুলো কি চৌরে এসে সব হরণ করে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে, অনেক সমস্যা হবে তো, ঠিক না? তাহলে গরিব হয়ে খাওয়া যায় না, বয়স্ক হয়ে বুড়াবুড়ি হয়ে কিছুই খাইতে পারবো না, এমন অবস্থা হয়ে যাবে। এই জন্য এবং আমাদের যে শাস্ত্রের লেখা আছে কি সন্তান না থাকলে তো তার আশীর্বাদ পায় না, এমনভাবে কথা বলা হয়েছে। এই জন্য সন্তানের জন্য এই যে খুব এরকম প্রার্থনা করছেন সন্তানের জন্য, এই হান্না এত প্রার্থনা করেছেন, বিশেষভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করেছে। কেন? কারণ তাহলে কি ওনার আরেকজন ছিল কি স্ত্রী, উনি মানে কি ওনার বিরুদ্ধে এত চিৎকারি মারলো, তুমি অভিশাপ পেয়েছো, ঈশ্বরের কাছ থেকে অভিশাপ পেয়েছো, তোমার একজন সন্তান হয়নি, স্বামী একই তো,
স্বামী একই, কিন্তু তোমার একজন সন্তান হয়নি, আমার এত বেশি সন্তান হয়েছে। তুমি কিছুই পাওনি তো, ঈশ্বর তোমাকে পছন্দ করো না তো, মানে তুমি ভুল করেছো, পাপ করেছো, এইভাবে এত কষ্ট দিয়েছেন ওই যে হান্নাকে। এই জন্য হান্না শুধু প্রচুর প্রচুর কান্নাকাটি করে বারবার প্রার্থনা করতেন, ঈশ্বর আমাকে কি দাও, সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও। কেঁদে কেঁদে প্রার্থনা করলেন। আমিও এই এলাকায় ঘুরতে ঘুরতে মাঝে 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 এরকম পরিবার দেখা যায়, শুধু স্বামী স্ত্রী আছে, সন্তান নাই। এরকম পরিবার দেখেছেন আপনারা? আশেপাশে আছে। আমি দেখলাম মানে কমপক্ষে মানে 10টা পরিবারের মধ্যে একটা পরিবারের সন্তান নাই। মানে আমি সত্যি হিসাব করি, 10টা পরিবারের খুঁজে ঘুরতে ঘুরতে একটা পরিবারের সন্তান নাই। বিয়ের পরে কত বছর হয়েছে? কিছুদিন, কত সপ্তাহ রেখে 4 বছর হয়েছে, কিন্তু সন্তান নাই, এরকম কথা বলছে। যাদের সন্তান আছে, এই সন্তান এমনি এমনি হবে এরকম চিন্তা করে থাকে, কিন্তু আসলে যাদের সন্তান নাই খুব চিন্তা ভাবনা আছে, খুব চিন্তা ভাবনা। আমরা বয়স্ক হইলে কী করবো, আমরা এত ধনী না, তারপরে টাকাও জমা হয়নি, কী করব। আগেকালে আরও সমস্যা তো, তাই পশু আছে, কিন্তু এগুলো সব হারিয়ে যাবে, কীভাবে বুড়া বুড়ি ওগুলো হাতাহাতি করতে না পারলে কে আমাদেরকে দেখাশোনা করবে, অনেক সমস্যা ছিল। স্বামী ছিল কিন্তু সন্তান নাই ওনার। স্বামী যদি আগে মারা যায় তাহলে উনি তো কী হবে, ভিক্ষুক হয়ে যাবে, তো কেউই দেখাশোনা করবে, বয়স্ক হয়ে এমন অবস্থা ছিল। এই জন্য সন্তানের জন্য খুব প্রার্থনা করলেন। কাছে কত সময় এগোতে পাস করে সদাপ্রভু হান্না, কিন্তু আসলে কেন সন্তান হয়নি, একবার অদ্ভুত কথা আছে। প্রথম সময় এগোতে পাস পদে লেখা আছে, সদাপ্রভু ঈশ্বর হান্নার গর্ভ কি করেছেন, রুদ্ধ করে রেখেছেন। রুদ্ধ মানে কি, বন্ধ করে রেখেছিলেন। হান্নার গর্ভ পেতে কি সন্তান হয় না, ওই গর্ভে কি করেছেন, ঈশ্বর বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়া মানে কি, আর সন্তান হবে না, ঈশ্বর হাত দিয়েছে। এটা এমনি শারীরিক থেকে দুর্বল বা কিছু সমস্যা আছে এই জন্য সন্তান হয়নি, ওটা না। ঈশ্বর কি করলেন, ইচ্ছাকৃতভাবে তার সেই গর্ভ বন্ধ করে দিয়েছে। আমার পেছনে ঈশ্বর ইচ্ছাকৃতভাবে তার গর্ভ বন্ধ করে দিয়েছে, যাতে কি না হয়, সন্তান যেন না হয়, এই জন্য করি। চিন্তা করবেন ঈশ্বর কি কেন এরকম করে দিয়েছেন। ঈশ্বর বেশ ভালো না, সন্তান দেয় না। ঈশ্বর সন্তান বেরোয় আসতে পারবে, কিন্তু বন্ধ করে দিয়েছে, আর সন্তান হবে না। ঈশ্বর এরকম করে দিয়েছেন। কেন এরকম করে দিয়েছেন ঈশ্বর, কেন? আমার পিছনে কারণ ঈশ্বরের মহান পরিকল্পনা, উত্তম পরিকল্পনা ছিল। মহান পরিকল্পনা ছিল। পরিকল্পনা জুড়ে বুঝেন, প্ল্যান, পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা ছিল। কি পরিকল্পনা ছিল? ঈশ্বর চাইলেন ওই হান্নার মতো দিয়া পুরে একজন সন্তান আসবে, একজন পুত্র সন্তান আমি দিব। পুত্র সন্তান, ওই পুত্র সন্তান বড় হয়ে কি হবে, এই সমস্ত ইসরায়েল দেশকে ভালোভাবে দেখাশোনা করবে, উত্তম আত্মিক নেতা হিসাবে গঠন করব। এরকম ঈশ্বরই কি ছিল, মহান পরিকল্পনা ছিল। ওই একজন আত্মিক নেতা তৈরি করার জন্য প্রথম ধাপ হলো কি, ওই মাকে কোনো সন্তান পেটে সন্তান যেন না হয়, এইভাবে ঈশ্বর হাত দিয়েছেন। বুঝছেন? আত্মিক নেতা গঠন করতে চাইলে কি দরকার আছে? ভালো, কার প্রার্থনা দরকার আছে? মায়ের প্রার্থনা দরকার আছে। উত্তম আত্মিক নেতা, উত্তম আত্মিক নেতা গঠন করার জন্য মায়ের প্রার্থনা খুব দরকার আছে, মায়ের প্রার্থনা দরকার আছে। কিন্তু কখন প্রার্থনা করে মানুষ, কখন মানুষ প্রার্থনা করে? কষ্ট পাইলে। আমার পিছনে কষ্ট পাইলে, এমন কষ্ট পায় সমাধান হবে না। অনেক চেষ্টা করার পরেও সমাধান হচ্ছে না, এমন সমস্যা, এমন কষ্ট পাইলে মানুষরা কি করে? প্রার্থনা করে। আমি দেখলাম আপনারা কি করেন, অনেক সময় এরকম মারাত্মক সমস্যা পেলে বারবার পূজা করে। আমি দেখলাম বারবার পূজা করে থাকে। কেন?
ওই আমাকে এই সমস্যার সমাধান করে দাও। এই জন্য বারবার পূজা করতে হবে। মানুষের মনে কি, যারা যিশুকে বিশ্বাস করে তারা কি করেন, পূজা বলে থাকেন আমরা যিশুর নামে প্রার্থনা, ঈশ্বরের কাছে পিতা পিতা এই সমস্যার সমাধান করে দাও। মারাত্মক সমস্যা, কিভাবে চলবো, আমি অনেক কষ্ট পাচ্ছি, অনেক না আমাকে চিৎকারি মার দিতেছে বারবার, ওদের অনেক সন্তান আছে, আমার একজনও সন্তান নাই। এইভাবে করে উনি মানে কান্নাকাটি করে প্রার্থনা করছেন। এরকম মা প্রার্থনা করতে 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 কি হয়েছে, পরে সন্তান হয়েছে, বুঝছেন? এইভাবে করে ওই যে সন্তান নাম কি ছিল, সমুয়েল ছিল। সমুয়েল বাপ্পাটি, আজকে পুস্তকের নাম হলো কি, সমুয়েল পুস্তক পাঠ করলাম না। সমুয়েল, এই যে সমুয়েল মারাত্মক সাংঘাতিক আত্মিক নেতা ছিলেন, কিন্তু উনি কেমন লোক ছিলেন? ওনার মা প্রথমে কত বছর আমি বলতে পারবো না, কিন্তু হয়তো 5 বছর 10 বছর কমপক্ষে এরকম সন্তান ছিল না। এই জন্য প্রতি বছরে বছরে মানে কি আরো প্রার্থনা করলেন, কান্নাকাটি করে প্রার্থনা করলেন, আমাকে সন্তান দাও, আমাকে সন্তান দাও, এভাবে প্রার্থনা করলেন। মারাত্মক সমস্যা নিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করলেন। কিন্তু আসলে ঈশ্বর এত বছর যাবৎ ইচ্ছা করতে পারে তার গর্ব বন্ধ করে রেখেছিলেন, গর্ব বন্ধ করে রেখেছিলেন। তাই সন্তান যেন না হয়, তো সমস্যা আরো বেড়ে যায়। সমস্যা থাকলে তো আরো কেঁদে কেঁদে প্রার্থনা করবে, কেঁদে কেঁদে প্রার্থনা করতে পরে বাচ্চা হয় তাহলে কেমন হবে? ওই বাচ্চার জন্য খুব বেশি প্রার্থনা করবেন না, এই একমাত্র বাচ্চা, এই বাচ্চা এত প্রার্থনা করে পাইলাম, তাহলে তার জন্য প্রতিদিন আরো বেশি প্রার্থনা করবে। যে সন্তানের জন্য এত বেশি প্রার্থনা কেমন হবে? ওই সন্তান খুব ভালো সন্তান হবে। তো এই জন্য ঈশ্বর ইচ্ছা করতে হবে মাঝে মাঝে আমাদের জীবনে কি আসতে দেন, সমস্যা আসতে দেন। আমার পিছনে মাঝে মাঝে ঈশ্বর আমার জীবনেও সমস্যা আসতে দেন, যাতে আমি কি করতে পারি, মন দিয়ে প্রার্থনা করি, কেঁদে কেঁদে পারলে প্রচুর কান্নাকাটি করে মানে প্রার্থনা যেন করতে পারি। এই জন্য ঈশ্বর মাঝে মাঝে আমাদের জীবনে এই যে কষ্ট সমস্যা আসতে দেন। কথা বুঝেন? এইভাবে করে উনি মানে কোথায় আসলেন, আগেকালে সমাগম তাবু বলেছে, তাবুর মতো একটা, ওখানে মানে কি ঈশ্বরী গৃহ ছিল, ওখানে উনি আসলেন, ওখানে আসলেন এবং উনি খুব প্রার্থনা করলেন। উনি কি চাইলেন? উনি কাকে চাইলেন? আমাকে, উনিকে সমুয়েল, আমাকে সন্তান দাও, আমাকে সন্তান দাও, এত উনি প্রার্থনা করেছেন। প্রার্থনা করতে 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 কেমন হলো, তিনি 1:7 কাছে ভোজন না করে মানে মাঝে মাঝে উপবাস সহকারে কান্নাকাটি করতেন, একেবারে কান্নাকাটি করতেন। এইভাবে বারবার বছর পর বছর ঈশ্বরী গড়িয়ে গেলে আরো কান্নাকাটি করে প্রার্থনা করতে থাকলেন। প্রার্থনা করতে করতে কেমন হলো, ওনার স্বামী নামটা কি, ইলকানা ছিল, ওনার স্বামী আমাদের আন্নার কাছে বলছেন, এখন মানে এত প্রচুর কান্নাকাটি করে প্রার্থনা করে এত সবসময় মনে কষ্ট আছে, তখন স্বামী কি বলছেন, আন্নাকে বলছেন 1:8 রেখে, আন্না কেন কাঁদছো, আন্না কেন কাঁদছো, আমার পিছনে আন্না কেন কাঁদছো, এরকম। ওই যে ইলকানা মানে কি, এই যে স্ত্রীকে হান্নাকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। এই জন্য যদিও সন্তান নাই তবু স্বামীর ভালোবাসা আছে, বুঝছেন? কেন তুমি কাঁদছো, কেন ভোজন করছো না, কেন খাইতেছো না, খাও খাও খাও, বলছেন না, তাকে ভালোবেসে। তোমার মন শোকাকুল, সকাল মানে অনেক কষ্ট থাকে না, তোমার মন শোকাকুল কেন, তোমার কাছে 10 পুত্রের চেয়েও কি আমি উত্তম নয়? অর্থাৎ তোমার একজন সন্তান নাই, কিন্তু তোমার যদি 10 সন্তান হয়, 10 জন সন্তান হয়, তাদের চেয়ে আমি তো আরো ভালো, আমি আছি স্বামী, আমি আছি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এরকম করবে না, এরকম কাজ করবে না। এবং ইলকানা বাস্তবে কি দিয়েছেন, 1:4-5 স্বামী কি দিয়েছেন ওনার জন্য, হান্নাকে দ্বিগুণ অংশ দিতেন। ওনাকে মানে কি প্রথম স্ত্রী পনিন্দাকে যেমন 10,000 টাকা দেয়, তাহলে কি ওনাকে কত দিত, 20,000 টাকা দিত। হিসাব ভালো তো, এরকম বেশি বেশি দ্বিগুণ দিত, মাংস দ্বিগুণ দিত, এরকম বেশি দিতেন। এবং ওনাকে খুব ভালোবাসতেন, কেননা তিনি এই স্বামী হান্নাকে খুব ভালোবাসতেন, আরেকজন স্ত্রী চেয়ে ওনাকে খুব ভালোবাসতেন।
কিন্তু হান্না কি সন্তুষ্ট হননি, আমার পিছাবেন, কিন্তু হান্না সন্তুষ্ট হননি। স্বামীর ভালোবাসা পাওয়ার পরেও না না আমার সন্তান লাগবে। অনেক সময়ে আমি এরকম লোককে দেখলাম, স্ত্রী লোক সন্তান নাই, কয়েক বছর আমি বিয়ের পরে সন্তান দরকার নেই, তখন উনি কি বলছেন, দরকার নেই তো, দরকার নেই তো, সন্তান দরকার নেই, এরকম কথা বলে। হ্যাঁ, আমি আছে তো, কিছু খাইতেছি চলছি তো, দরকার নেই, দরকার নেই, এরকম আমি এরকম লোক দেখতে পাইলাম, বুঝছেন। হয়তো কষ্ট পাইতে পাইতে ঠিক আছে, দরকার নেই, আমি 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 আমার স্বামী তো, তুই জানিয়ে বসে থাকবো, সমস্যা নাই তো, এরকম কথা কেউ কেউ বলে থাকে। আমি দেখলাম কেন এরকম কথা বলে। ঠিক আছে তো, আধুনিককালে তো টাকা আছে, স্বামী তো টাকা নিয়ে আসে তো চলতে পারি, সন্তান না থাকলে তো গ্যাঞ্জাম কম, ঠিক আছে থাক থাক, এইভাবে করে নিজেকে সন্তুষ্ট করার চেষ্টা করে এমনি বসে বসে থাকে, এই ব্যাপারে বেশি চিন্তিত থাকে না। এরকম লোকও মাঝে মাঝে আছে, মাঝে মাঝে আছে। কিন্তু হান্না কি করলেন, হান্না এই সন্তান নাই, স্বামী আমাকে এত ভালোবাসলেও আমার কি লাগবে, সন্তান দরকার আছে। এই জন্য উনি কেঁদে কেঁদে বারবার কয়েক বছর যাবৎ উনি প্রার্থনা করলেন। আপনারাও এখানে শিক্ষা আছে, আপনারাও কি করবেন, একটা বিষয়ে যদি সমস্যা থাকে, একটা অভাব থাকে, হ্যাঁ, আপনার মনে একটা কষ্ট থাকে, অনেক সময়ে আমি দেখেছি লোকের কি বলে, আপনাদের কাছে গেলে কপালে লেখা আছে, কপালে লেখা আছে তো, হ্যাঁ, আর এর তো পরিবর্তন করা যাবে না তো, এই কপালে লেখা আছে থাক, এই যে অবস্থায় সেই অবস্থায় আপনি বসে থাকবো, হ্যাঁ, করো, কিছু করা দরকার নেই। হ্যাঁ, আমার কথা বুঝেন। কিছু কিছু লোকে বলে, অন্য 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 ধর্মের লোকে বলে ইনশাল্লাহ, বলতে ইনশাল্লাহ, ইনশাল্লাহ মানে কি, আল্লাহর ইচ্ছা তো, আল্লাহ ইচ্ছা এরকম করে দিয়েছেন, আমি আর কি করব, থাক, বুঝছেন। এইভাবে করে লোকেরা কি করতেছেন, এমনি নিজেকে কিছু সান্ত্বনা দিতে চেষ্টা করেন। এরকম নিজেকে কিছু সান্ত্বনা দিলে কেমন হবে, এই স্বামী আমাকে ভালোবাসে, স্বামী আমাকে কিছু মনে বেশি ধন সম্পদ দেবে, পুরাপুরি হলেও খাবার দেবে, ঠিক আছে থাক, সন্তান দরকার নেই, এরকম বসে থাকতে পারতেন। কিন্তু হান্না এরকম করলেন না, না আমার এই সমস্যার সমাধান পাইতে হবে, ঈশ্বর সর্বশক্তিমান আমাকে এই সমস্যার সমাধান, আমার এই সমস্যার সমাধান করে দেন, এই ওই বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে আসে, কান্নাকাটি করলেন, প্রার্থনা করলেন। সাধারণত কারা বেশি পায়, যারা যিশুকে বিশ্বাস করে। আমি একটা শর্ত দিলাম, যারা যিশুকে বিশ্বাস করে তাদের মধ্যেও কিছু পার্থক্য আছে। কারা বেশি পায়, কারা বেশি পায় এই পৃথিবীতেও, হ্যাঁ, যারা কান্নাকাটি করে থাকে, কান্নাকাটি করে। আমি আগে উদাহরণ দিলাম না, মনে আছে, আমার 2 জন সন্তান আছে, বড় মেয়ে আছে, এই যে প্রায় 20 মাসের গ্যাপ আছে, আমারও ছোট মেয়ে আছে, ছেলে, না না না, বড়টা হলো মেয়ে, তারপরে ছেলে, এনারা সব বড় হয়েছে, বিয়ে দিলাম। কিন্তু আমার এখনো আমার মনে আছে যে কি, যখন আমার ছেলে যখন কিছু চায়, কিছু কান্না করে, তখন কি করি আমি, ভয় দেখায়, তখন কেমন হবে, আমার ছেলে সরল, ভয় পাইয়া, বাচ্চা তো ভয় পাইয়া আর কান্না বন্ধ, আমি কি চাইলাম তাও ভুলে যান। হ্যাঁ, উনি কিছু রুচি চাইলো, কিন্তু না একটু দেওয়া যাবে না, তখন চুপ করে তারপরে এমনি অন্য কাজ করবো, এরকম করে থাকবে। কিন্তু আমার মেয়েটি কেমন, আমার মেয়ের স্বভাবটা হলো ওরকম না, ওনার স্বভাব হলো একটা চাইলে কি সারাদিন কান্না করে থাকে, ওনার কান্না বড় না তো, এত সারাদিন ওই ঘরে গিয়ে কান বন্ধ করলে কিছু পরে এসে আবার শুরু করে থাকে, ভয় দেখালে চুপ, 5 মিনিট পরে আবার ওটা দাও, ওটা এই করতে শুরু করে থাকে। ওই যে চিকন তো, এই ছোট তো, মারও দেওয়া যাবে না, মানে বুঝছেন, এত কান্নাকাটি করে থাকে, জোরে কান্নাকাটি করে থাকে না, হ্যাঁ, পাশে পাশে মানে বারবার এসে করে থাকে, তারপরে এটা আমাকে দিতে হবে, এটা আমাকে দিতে হবে। আমি জানি তো সে কি চাইতেছে, কিন্তু দিলেই সমস্যা হবে। যদি চকলেট চাই তাহলে কি ওটা না পাবার পর্যন্ত কান্না বন্ধ হবে না, এত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম কান্নাকাটি করে থাকে, বলে থাকে।
তখন কি করি আমি, উপায় নাই বলেই করে দেয়। তারপরে দেখলাম যে কি ছেলেকে কতটি দিলাম, মেয়েকে কতটি দিলাম, বড় হওয়ার পরে দেখেছি মেয়ে দ্বিগুণ পেয়েছে, ছেলে কি পেয়েছে, অর্ধেক মতো পেয়েছে, ছেলে অর্ধেক মতো পেয়েছে। একই বাবা মা, কিন্তু কাকে বেশি দিলাম, মেয়েকে বেশি দিলাম। কেন বেশি দিলাম, এই মেয়েটি একটা যদি চায় তাহলে উনি থামে না, ওটাকে পাইতে হবে পাইতে হবে, এত কান্নাকাটি করে থাকে, তাও জোরে না বলে সারাদিন করে থাকে, এত কষ্ট কষ্ট লাগে, উপায় নাই বলে নেই, বুঝছেন। আমাদের ঈশ্বরের এরকম ঈশ্বর না, কিন্তু যাই হোক ঈশ্বরের কি, ঈশ্বরের পরিকল্পনার কি, ঈশ্বর কি করেন, যারা বেশি চায় তাকে বেশি দেয়। আমার পিছনে যারা বেশি চায়, কেঁদে কেঁদে চায়, উপবাস করে চায়, তাদেরকে ঈশ্বর বেশি দেয়। এটা নিয়ম, বেশি দেয়, বুঝছেন। এই জন্য কোনো মতে আপনারা কি করবেন না, কি বলবেন না, আমার কপালে লেখা আছে এরকম হওয়ার কথা, থাক, আমি কোনো কিছু করবো না, থাক, এমনি আরাম এসে থাকবো। ওরকম করলে আপনি কিছুই পাবেন না, এরকম করলে আপনি কিছুই পাবেন না, বুঝছেন। হ্যাঁ, কপালে লেখাই তা না তো, যিশুর নামে প্রার্থনা করে ঈশ্বর দেবেন, চাও দেবেন, যা আশ্রা করে দেওয়া হবে, যা আশ্রা করে খরচ করে পাবে। দরজায় আঘাত করে, দরজা বন্ধ, দরজা আঘাত করে দরজা খোলা হবে। মথি সাধতায় এই ব্যাপারে লেখা আছে, বুঝলেন। এই জন্য ওরকম চাওয়া দরকার আছে। তাই হান্না কি করলেন, স্বামী একটু সান্ত্বনা দিয়েছেন, সন্তান দরকার নেই, ঠিক আছে আমি সঙ্গে আছি, সমস্যা নাই, বারবার বলছেন আমি তোমাকে ভালোবাসি, কিন্তু হান্না না 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 না, আমার সন্তান দরকার আছে। এইভাবে এত এত চাইলেন, প্রার্থনা 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 করলেন, বুঝলেন, চাইলেন। তাই গীতসংহিতা 107 অধ্যায় 5 পদ 6 পদ 9 পদ 13 পদে লেখা আছে। এখানে বাইবেলে অনেক জায়গায় লেখা আছে, এই ব্যাপারে অনেক জায়গায় লেখা আছে। ওই কিছু বুঝায়, তারা ক্ষুধিত তৃষ্ণার্ত হলো। ক্ষুধিত মানে কি, খিদা লাগে, মানুষের খিদা লাগালে মানে খুব খাবার খুঁজতেছে না, এরকম মনে খুব ক্ষুধিত, অনেক সমস্যা আছে, গরিব যেরকম অনেক গরিব, টাকা নাই, ক্ষুধিত তৃষ্ণার্ত মানে কি, পিপাসা লাগে, খুব পিপাসা লাগে, এরকম অবস্থা। এবং কেউ কিছু লোক কি সংকট মানে বিপদ আপদ আছে, সংকট, অনেক বিপদ আছে, সংকটে তারা সদাপ্রভুর কাছে কি করলেন, কান্নাকাটি করলো। তখন ঈশ্বর কি করলেন, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন, লেখা আছে। কান্নাকাটি করলে ঈশ্বর উদ্ধার করবেন। আমার পিছবেন, কান্নাকাটি করলে বিপদ থেকে ঈশ্বর আমাকে উদ্ধার করেন। মনে রাখবেন, বিপদে পড়েছেন, মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন, কিন্তু আপনি যদি বলেন ঠিক আছে কপালে লেখা আছে তো আর সমস্যা নয়, থাক, এরকম আপনি বসে থাকলে আপনি ওই বিপদ থেকে রক্ষা পেতে পারবেন না। বিপদ থেকে কোনো মতে রক্ষা পেতে পারবেন, সমস্যা থেকে রক্ষা পেতে পারবেন না। সমস্যা আসলে ওইটা নিয়ে মানে সমাধান না পাবার পর্যন্ত কান্নাকাটি করে প্রার্থনা করতে। এইভাবে প্রার্থনা না করলে এই পৃথিবীতে যেটা দরকার আছে আপনারা পেতে পারবেন না। এমনকি স্বর্গরাজ্যে যাও আপনারা অনেক সমস্যা হবে, বুঝছেন। ঈশ্বরের কাছে যিশু নামে প্রার্থনা করা লাগবে, বুঝছেন। প্রার্থনা না করলে পাওয়া যাবে না ঠিক মতো। তাই এখানে লেখা আছে কি, আবার লেখা আছে কি, তিনি আকাঙ্ক্ষী মানে কি, আকাঙ্ক্ষী মানে কি, আমি খুব চাই, চাইতে হবে। আমার পিছাবেন, আমি খুব চাইতেছি, ওটা আমাকে দাও, এটা খুব প্রয়োজন আছে। এরকম একান্ত মধ্যে চাইলে আপনি পেতে পারবেন, বুঝছেন। যুবক যুবতীরা আছে না, আমি অমুক তোরের লোকের সঙ্গে কি করতে চাই, বিয়ে করতে চাই, তাহলে বারবার চাইতে হবে। পিছনে আমার স্ত্রী আছে, আমার সঙ্গে কিভাবে বিয়ে করছেন জানেন, আমি পড়ে শুনলাম থেকে আমার স্ত্রী ক্লাস 7 থেকে প্রার্থনা করছে, কি বিষয় নিয়ে, আমার স্বামী একজন পালক হোক, এরকম পালক, এবং আমার স্বামী যেন কিছু ফর্সা হয়, ওরকম চাইতেছে। আমার স্বামী আমার চেয়ে বেশি শিক্ষিত হয়, আমি তো শিক্ষিত ধরছে, বুঝছেন।
এইভাবে মানে বারবার আমার স্বামী যেন উনি কি মানে মোটা থাই পছন্দ করেনি। আমার স্বামী কেমন হয়, কিছু মোটা যেন না হয়, আমি মোটা না তো, এইভাবে উনি করে প্রায় এরকম কত ক্লাস কত থেকে, ক্লাস 7 থেকে শুরু করে মানে আমার ওনার বয়স 26 বছর, 26 বছর হয়েছে আমি হয়েছে আমি বিয়ে করছি। ওনার বয়স তখন কেমন হবে তাহলে, ক্লাস 7 থেকে শুরু করে মানে 10 বছরের বেশি। এরকম প্রার্থনা করছে, বারবার চাইলেন ওরকম ওই ধরনের স্বামী এরকম দরকার। আমার কথা বুঝেন, এরকম যিশু নামে চাইয়া চাইয়া আমার সঙ্গে বিয়ে করার পরে পরে কি বলছেন, সেভাবে আমি চাইলাম সেভাবে পাইলাম, এরকম কথা বলছে। যদিও পরে ঝগড়াঝাটি হওয়ার এরকম সমস্যা ছিল, কিন্তু এরকম প্রথমে এরকম খুব চাইয়া করেছে। এই জন্য আপনারাও একটা যখন চাইবেন, এটা কোনো মতেই ভুলে যাবেন না, এটা করতেই হবে, আমি করবই করব। প্রতিদিন এই বিষয় নিয়ে প্রার্থনা করতে 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 একদিন ঈশ্বর, খারাপ বিষয় না হলে ঈশ্বর চুকাই দেবেন, বুঝছেন। মন্দ বিষয় চাইলে তো ঈশ্বর চুকাই দেবেন না, কিন্তু না এটা ভালো বিষয়, তাহলে ঈশ্বর অবশ্যই আমাকে চুকিয়ে দেবেন। এই বিশ্বাস নিয়ে যিশু নামে চাইবেন চাইবেন, বুঝেন। এরকম চাইলে ঈশ্বর আপনাকে চুকিয়ে দেবেন, কথাটা বুঝেন। তাই জন্য এখানে লেখা আছে কি, ক্ষুধিত প্রাণ খুব মানে চাইতেছি, খিদা লাগছে আমাকে দাও আমাকে দাও, খিদা লাগছে আমাকে দাও, এরকম প্রাণকে কি করবেন, উত্তম দ্রব্যে ঈশ্বর কি করবেন, তৃপ্ত করবেন, সন্তুষ্ট। সংকটের সময় তারা ঈশ্বরের কাছে কান্নাকাটি করলো, আর ঈশ্বর কি করলেন, তাদেরকে কষ্ট থেকে পরিত্রাণ করলেন, উদ্ধার করলেন, লেখা আছে। মাঝে মাঝে আমাদের মধ্যে কিছু কিছু লোক যারা আমাকে কি বলেন, আলোক বাবু আমার জন্য প্রার্থনা করে দেন, আমার অমুক সমস্যা আছে, এটা অনেক কষ্ট পাচ্ছে, আমার জন্য প্রার্থনা করে দেন, আমার এই সমস্যার সমাধান হয় এই জন্য প্রার্থনা করে দেন। আমি কি করি, আমি তাকে ধরে প্রার্থনা করি, কিন্তু আমার প্রার্থনা হলো কি, সবসময় ওনার ওই সমস্যা নিয়ে সবসময় আমি প্রার্থনা করি, প্রার্থনা করতে পারি না। কেন? কারণ অনেক পরিবার আছে, অনেক লোক আছে, ওনার সমস্যা চেয়ে আরো বড় সমস্যা এদিকে আছে। এই জন্য আমাদের একটা সমস্যা নিয়ে মানে সারাদিন আমি প্রার্থনা করতে পারি না। প্রার্থনা করলে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা মাঝে মাঝে 3 ঘন্টা একটু প্রার্থনা করি, কিন্তু আমাদের সমস্যা নিয়ে ওই একজনের সমস্যা নিয়ে এত কান্নাকাটি করতে আমি প্রার্থনা করতে পারি না, কারণ আমার সময় সীমা আছে। হ্যাঁ, কথা বুঝেন। অবশ্যই আপনার সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আমার জন্য এই বিষয় নিয়ে প্রার্থনা করে, আমি প্রার্থনা করি, কিন্তু আপনার কষ্ট আমার কষ্ট হবে না, আমার হিসাবে আমার কষ্ট পালকের কষ্ট হবে না, পুরা এবার কষ্ট কিছু পাই, আমিও আপনার তো সমস্যার মধ্যে থাকলে আমিও কষ্ট পাই, কিন্তু আমি যেভাবে কষ্ট পাই সেভাবে আমি কষ্ট পাই না। যে পরিবারে কষ্ট পাই সেই পরিবারে আমি কষ্ট পেতে পারি না, কথা বুঝেন। আপনার কষ্ট যেমন কি হয়, এটা কি হয়, কয়লা কয়লা আগুন, জ্বলন্ত কয়লা, এটা চিন্তা দিয়ে এরকম করে ই হতে, যদি আমার এখানে পড়ে যায়, আমার এই পায়ের উপরে পড়ে যায় একটা কি জ্বলন্ত কয়লা এখানে যদি পড়ে যায়, তাহলে কি করবো আমি কি করবো, চিৎকার করবে না, একেবারে মানে কি চিৎকার করে এখানে মানে পুড়ে যাবে কিছু। আপনার পায়ে যে এই জ্বলন্ত কয়লা পড়ে গেছে, আপনি কি করবেন, আমার কাছে দূর করে দেন বলবেন, আপনি কি করবেন, চিল্লাচিল্লি করে বাঁচাও বাঁচাও, আপনাকে মানে চিল্লাচিল্লি করতে হবে। আমি না, যেহেতু আপনার পায়ের উপরে কি পড়ে গেছে, জ্বলন্ত কয়লা পড়ে গেছে, তখন আপনাকে চিল্লাচিল্লি করে প্রার্থনা করতে। আপনার সমস্যা আপনি জানেন, আপনি ওই কষ্ট পাচ্ছেন, আমি কষ্ট কম পাই, আমার কথা বুঝেন। এই জন্য প্রার্থনা হলো কি, প্রথমত কাকে প্রার্থনা করতে হবে, নিজের বিষয়ে নিজেকে প্রার্থনা করতে হবে। নিজের বিষয়ে নিজেকে কেঁদে কেঁদে প্রার্থনা, আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি, আমি কষ্ট পেয়ে প্রার্থনা করি। কষ্ট পাইলে প্রার্থনা করি থাকে না। আপনারাও কি কারো মনে করোনা ভাইরাস আছে না, করোনা ভাইরাস আগে তো বেশি সমস্যা ছিল কয়েক বছর আগে। আমি করোনা ভাইরাস আমিও আক্রান্ত হয়েছি, 1 সপ্তাহ যাবৎ আমিও ঠিকমতো খাইতে পারিনি, উচ্চে এত কমে যায়, সারা শরীরে ব্যথা লাগে। আমি কি করলাম, ওষুধও আমাকে এক্সরে দেওয়া হয়েছে, কিন্তু ওষুধও আমি খাইতে চাইলাম না। 2 একবার ওষুধ খাওয়ার পরে বমি করে ফেলেছি। তখন আমি কি করলাম,
এই যে আমি শক্তিও নয়, কেঁদে কেঁদে আমি প্রার্থনা, প্রভু বাঁচাও বাঁচাও, কেঁদে কেঁদে মানে কয়েকদিন যাবত বারবার প্রার্থনা করতে 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 কি হয়েছে, প্রভু বাঁচাও বাঁচাও, আমি খুব কষ্ট পাচ্ছি, বাঁচাও বাঁচাও, কেঁদে কেঁদে প্রার্থনা করতে করতে উষ্ণতি মতো খাই আনবি, এরকম প্রার্থনা করে 2-3 দিন পরে কি হলো, মোটামুটি ভালো হয়েছে। আমার কথা বুঝেন? তাই এইভাবে আমি আমার নিজের কষ্ট তো অন্য থেকে একবার বললাম আপনারাও কিছু প্রার্থনা করবেন, কিন্তু আমার নিজের কষ্ট সবচেয়ে বেশি। আমার স্ত্রী আমার জন্য প্রার্থনা করবে, কিন্তু আমার কষ্টের মতো না, ওই বুঝে না তো, পুরা বুঝে না তো। আমি নিজেই কষ্ট পেয়ে প্রভু বাঁচাও বাঁচাও বাঁচাও, যে বিছানায় শুয়ে শুয়ে মানে এরকম করে প্রার্থনা করতে 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 2-3 দিন পরে আস্তে আস্তে সব ভালো হয়েছে। আমার কথা বুঝেন? এরকম নিজের সমস্যা নিয়ে নিজেই কান্নাকাটি করে প্রার্থনা করা দরকার আছে। এই ঈশ্বরকে আমি কি করবেন, এই যে চলন্ত এই যে কয়লা পড়ে যাওয়ার মতো এরকম নিজের পায়ের উপরে পড়ে গেলে নিজেই কান্নাকাটি করে প্রার্থনা করতে হবে, তাহলে ঈশ্বর কি করবে, উত্তর দেবেন 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 দেবেন। এই দেবেন মানে বললাম না সংকটে ক্ষুদিত, টাকা নাই ক্ষুদিত, অনেক সমস্যা আছে, কি পাচ্ছিতে হচ্ছে, সংকট বিপদ আছে, মানুষের এসে আপনাকে আঘাত করবে, মাঝে মাঝে এরকম দেখেছি। কয়েকদিন আগেও একটা এলাকায় গেলাম, অনেক ভয় পাচ্ছে, পালিয়েছে, কেউ আমাদেরকে আক্রমণ করতে আসবে এরকম বিপদে, মানে এরকম সংকটের সময় প্রার্থনা কান্নাকাটি প্রার্থনা করতে হবে। অনেক সমস্যা আছে, কান্নাকাটি করে প্রার্থনা করতে হবে। এরকম করতে করতে কেমন হবে, ঈশ্বর আমাদেরকে কি করবেন, পরিত্রাণ করবেন, উদ্ধার করবেন। বাইবেলে অনেক জায়গায় লেখা আছে। এই জন্য আপনাদের সমস্যা নিয়ে কপালে লেখা আছে বলে এমনি বসে থাকবেন না, আপনারা কি করবেন, কার নামে প্রার্থনা করবেন, কার নামে প্রার্থনা করবেন, অন্য নামে প্রার্থনা করলে হবে না। আমি পরিষ্কারভাবে কথা বলছি, উনি এত প্রার্থনা করেছেন, এত প্রার্থনা করেছেন, এবং প্রার্থনা করতে করতে কি হয়েছে, উনি এমনকি আমার প্রার্থনায় উত্তর দিলেই আমি কি করব, আমিও ঈশ্বরের জন্য কিছু করব। আমার পিছনে আমাকে এই সমস্যা সমাধান করে দিলে আমিও প্রভু তোমার জন্য কিছু করবই করব। উনি প্রার্থনা করতে করতে যেভাবে চাই সেভাবে তাড়াতাড়ি উত্তর আসে না, তখন উনি কি করলেন, আমাকে যদি এই সন্তান দাও তাহলে আমি কি করব, ওই সন্তানকে তোমার কাজের জন্য পুরা দিয়ে দিব, এইরকম বিষয় মনে চেতনা ঈশ্বর জুগিয়ে দিয়েছেন। তখন উনি কি করলেন, শুধু সন্তান দাও এরকম বলেনি, পরে কয়েক বছর এরকম প্রার্থনা করতে করতে মনে ঈশ্বর অন্য কিছু চাইতেছেন, যদি সন্তান দাও তাহলে এই সন্তানকে কি করবো, আমি ঈশ্বরের কাজের জন্য আমি দিয়ে দিব, তোমার কাজের জন্য দিয়ে দিব। এমন ভাবে উনি কি করছেন, শপথ করছেন, মানত করছেন, মানত সহকারে প্রার্থনা করে থাকে না, মানত করেছেন। তিনি মানত করে বলেন, হান্না 11 পদে লেখা আছে, হে সদাপ্রভু, যদি তুমি তোমার এই ধার্যশীল দুঃখের প্রতি, সন্তান নাই দুঃখের প্রতি দৃষ্টিপাত করো, দেখো পুত্র সন্তান যদি আমাকে দাও তবে আমি চিরদিনের জন্য ওই পুত্র সন্তানকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করবো, মানে দিয়ে দিব, আমি ঈশ্বরের কাজে দিয়ে দিব, এরকম কথা বলেছেন। তাই জন্য আপনারাও যখন প্রার্থনা করে তাড়াতাড়ি উত্তর আসে না, তখন কি করবেন, আপনি কি করবেন, প্রভু যদি এই সমস্যার সমাধান করে দেন তাহলে আমিও অমুক পাবে। যেমন বলতে পারি, এই টাকা পয়সা সমস্যা আছে, টাকা পয়সা সমাধান করে দিলে আমি ঈশ্বরের কাছে কি দেবো, দশমাংশ দেবো বা দান দেবো, এরকম আপনারা কি করতে পারেন, মানত করতে পারেন। যদি এই অসুস্থতা দিয়ে আমাকে মুক্ত করে দেন তাহলে আমি ঈশ্বরের কাছে ধন্যবাদের দান দিব, এরকম বলতে পারেন। আমার কথা বুঝেন? এভাবে করে ঈশ্বরও একজন ব্যক্তি, তাই ঈশ্বর আমাকে অদ্ভুতভাবে আমাকে সাহায্য করেছেন, তাহলে কি আমিও কিছু দিতে চাই, এরকম কথা বলতে পারেন, এইভাবে প্রার্থনা করতে পারেন, তাহলে ঈশ্বর তো তখন তাড়াতাড়ি উত্তর দিতে পারেন। এইভাবে করেন। কিন্তু আপনাদের এই প্রার্থনার সময়ে, ঈশ্বরের কাছে চাওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, কার নামে চাইতে হবে, যিশুর নামে চাইতে। যিশুর নামে না চাইলে শুধু আগ্রহ নিয়ে এমনি প্রার্থনা করলে হবে না, কার নামে চাইতে হবে, যিশুর নামে। যেমন ওদিকে কি আছে, সুইচ আছে, হ্যাঁ, এই এখানে সব দিকে তো কি আছে, ইলেকট্রিক জিনিসগুলো আছে না, ফ্যান আছে, বাতি আছে, এখানে এসি আছে, সব আছে না, এগুলো সব কি দিয়ে হয়, সুইচ দিয়ে হয়।
উপস্থিত জায়গায় সুইচ আছে, ওইখানে টিপ না দেওয়া পর্যন্ত এগুলো ঘুরবে না, এগুলো ফ্যান করবে না, ফ্যান কাজ করবে না। কথা বুঝতে পেরেছেন? যদি একজন এসে এইখানে সারা জীবন এখানে সুইচ এখানে সুইচ মনে করিস কি দিলে কেমন হবে? ফ্যান ঘুরবে? কিন্তু আপনাদের মধ্যে অনেকে এইভাবে করে থাকে, হ্যাঁ, এখানে এসে এখানে সুইচ আছে তো প্রতিদিন করতেছি কিন্তু ফ্যান ঘুরে না। হ্যাঁ, বুঝছেন? এই ফ্যান হলো কি, ওই সুইচ হলো কি, ওই সুইচ কি, সুইচ হলে প্রভু যিশু। ওই যিশুকে বিশ্বাস করলে, আমি আগে বললাম না, মাঝখানে কি আছে? কালো মেঘ আছে, একেবারে কালো মেঘ। উপরে কি আছে? সূর্য আছে। নিচে কি আছে? মানুষ আছে। একেবারে মাঝখানে কালো মেঘ। মাঝে মাঝে এমন দিন হয় নিজের হাতও দেখা যায় না, এত কালো হয়ে যায়। হ্যাঁ, কালো মেঘ আছে না আজকাল মাঝে মাঝে? এরকম হলে কি উপর থেকে কোনো কিছু ওই যে সূর্য আলো পায় না, তখন কি করতে হবে? এটা মাঝখানে কি, এটা কালো মেঘ হলো কি, কিসের প্রতীক? এটা পাপের প্রতীক। পাপ মাঝখানে, পাপ কিসের দ্বারা দূর করা যায়? যিশুর রক্তের দ্বারা। যিশু প্রভু যিশু আমাদের পাপের জন্য রক্ত দিয়েছেন না? তাই যিশুর রক্তের উপরে আমার পাপ সব যিশু নিয়ে গেছে। আমি যিশুর রক্তের উপরে বিশ্বাস করি, আমার পাপ ক্ষমা হয়েছে যিশুর রক্তের দ্বারা। এটাই যিশুর রক্তের দ্বারা, যিশুর রক্তের উপরে বিশ্বাস করে পাপ সব, পাপের মেঘ সব চলে গেলে তখন সূর্য অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। তখন যিশুর নামে, যিশুর রক্তের গুণে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে প্রার্থনা করলে উত্তর আসতে শুরু হবে। এই জন্য এখানে আপনাদেরকে সুইচ কোথায় আছে, যিশু কোথায় আছে, হ্যাঁ, কার নামে প্রার্থনা করতে, ওই শিক্ষা আমি আপনাদেরকে দিতেছি। কিন্তু এতদিন যাবো আপনারা অন্য নামে বারবার প্রার্থনা করছেন, অন্য নামে বারবার প্রার্থনা করছেন, কিন্তু কিচ্ছুই পাই না। এই অবস্থা আরো খারাপ হয়ে যায়, আপনাদের অবস্থা আরো সব থেকে খারাপ হয়ে যায়। কারণ সুইচ ভুলভাবে সুইচ, এখানে সুইচ আছে, সারাদিন টিপতিলেও, সারা জীবনে টিপতিলেও কোনো মতে ফ্যান পরিবার কোনো মতে আলো পায় না, অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু যিশুকে ঠিক মতো বিশ্বাস করে ওই যিশুর নামে প্রার্থনা করলে, যিশু আমার পাপের জন্য রক্ত দিয়েছেন, প্রভু যিশুকে আমি যিশুর নামে প্রার্থনা করবি, এই যিশুর নামে প্রার্থনা করলে কেমন হবে? জন 14:13 তোমরা আমার নামে, যিশু প্রভু যিশু বলছেন, তোমরা আমার নামে যা কিছু যাচনা করে চাও তা আমি সাধন করিব। প্রভু যিশু বলছেন আমি করে দিব, আমি করে দিব। প্রভু যিশু নিজেই বলে দিয়েছেন। এই জন্য সারা পৃথিবীতে সবচেয়ে উন্নত দেশগুলো কোথায় আছে? যারা যিশুকে বিশ্বাস করে, যিশু নামে প্রার্থনা করে, তারা উন্নত হয়েছে। যিশু নামে চাইয়া চাইয়া পাইয়া পাইয়া তারা সব কি হয়েছে? মানুষের মতো জীবনযাপন। কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের পরিবারে গেলে, এই মেয়ে তো বড় বড় হয়েছে, আলাদা ঘর নাই, মেয়ে বড় বড় হয়েছে, আলাদা ঘর লাগবে না? লাগবে, কিন্তু উপভোগ করতে পারছে না, মা বাবা মা কষ্ট পায়। হ্যাঁ, এরকম অবস্থা দেখলাম আমি। হ্যাঁ, বুঝছেন? চাইতে হবে যিশুর নাই, অন্য নামে না। আমি সুইচ দেখাই দিলাম, কোথায় সুইচ টিপতে, যিশুর নামে চাইতে কান্নাকাটি করে চাইতে কিভাবে আপনি পেতে পারবেন। আমেন। আপনারা কি মনে করেন? এই একজন সন্তান প্রভুর কাজের জন্য দিয়েছেন, তারপরে ঈশ্বর কি করলেন? লেখা আছে 2 অধ্যায়ে 21 পদে লেখা আছে, হান্নাকে ঈশ্বর কি দিয়েছেন? 3 জন ছেলে, 2 জন মেয়ে, মোট কয়জন আরো দিয়েছেন? 5 জন দিয়েছেন। আমার কথা বুঝেন? তাই ঈশ্বর কোনো মতেই ঋণী হয়ে থাকবেন না। উনি যেভাবে উনি বলেছেন সেভাবে আমি আমার একমাত্র সন্তানকে দিলাম। পরে ঈশ্বর কি দিয়েছেন? 3 জন ছেলে, 2 জন মেয়েকে আরো দিয়েছেন। কথা বুঝেন? তাই ঈশ্বরের কাছে দিতে ভয় পাবেন না। প্রভু যিশুর নামে প্রার্থনা করলে আপনি পাবেন। এমনি কপালে লেখা আছে, আমার পিছনে আমার কপালে লেখা আছে, আমার কপালে লেখা আছে, আমার কপালে লেখা আছে এরকম কথা আমি আর কি করবো না? বলবেন না। সমস্যা থাকলে কপালে লেখা যায়, কথা বলবেন না। বুঝলেন? আমি এটা সমস্যার সমাধান পাবই, ঈশ্বরের কাছে যিশু নামে প্রার্থনা করে আমি পাবই। এইভাবে প্রার্থনা করলে আপনি উত্তর পাবেন। কান্নাকাটি করে চাইবেন, পাবেন। আমাদের এখানে সকালবেলায় কি হয়? সকালবেলায় 6:30 থেকে 8টা পর্যন্ত প্রার্থনা হয়। হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা এসে প্রার্থনা করতে পারেন। যদি মারাত্মক সমস্যা আছে, কেঁদে এসে প্রার্থনা করতে পারেন।
বুঝছেন 6:30 থেকে 8টা পর্যন্ত খোলা আছে। তো আমরা প্রার্থনা শুধু প্রচলিতরা প্রার্থনা, আমি আমার স্ত্রী, তবু মাঝে মাঝে দু একজন মেয়েরা আসে, যাই হোক প্রার্থনা করতে পারেন, যেটা খুব সমস্যা থাকলে। তাহলে আমরা কিছু প্রার্থনা করবো, আমার পিছে প্রার্থনা করবেন। পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি হান্নার জীবনে এত মারাত্মক সমস্যা, কিন্তু তিনি কেঁদে কেঁদে কমপক্ষে কয়েক বছর প্রার্থনা করতে করতে ঈশ্বরের কাছ থেকে শমূয়েলকে পাইলেন, যিনি ইসরায়েল দেশের উত্তম নেতা হয়েছেন। তারপরেও ঈশ্বর হান্নাকে 3 জন ছেলে 2 জন মেয়ে আরো দিয়েছেন। মঙ্গলময় ঈশ্বর, আমাকে আমার প্রার্থনার মতো দিয়া যিশুর নামে প্রার্থনা করতে করতে অদ্ভুত পাবে তোমার সাহায্য আমি যেন পেতে পারি। সেভাবে আমি চাইলাম, সেভাবে আমি তোমার কাছ থেকে পেতে পারি। তোমার পরিকল্পনা আমার মতো দিয়া, আমার প্রার্থনার মতো দিয়া যেন বাস্তবায়িত হয়। ধন্যবাদ জানাই, এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। এই যে ঈশ্বরে গড়িয়ে এই হান্না ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করতেছেন। O Lord of hosts, if thou wilt indeed look on the affliction of thine handmaid, প্রভু আমাকে সন্তান দাও, remember me, আমাকে স্মরণ and করো, not forget thine handmaid, আমাকে ভুলে যেও না। to thine handmaid a man child, পুত্র সন্তান দাও that I আমাকে। will give him unto the Lord all the পুত্র days of সন্তান his পাইলে life. তোমাকে আমি দিব। একজন পুরোহিত ছিল, এলি যাজক ছিল, উনি দেখতে পেয়েছেন হান্না এত প্রার্থনা করতেছেন। উনি কেঁদে কেঁদে প্রার্থনা করতেছেন। Go in peace, and the God of Israel grant thee thy petition. শান্তিতে চলে যাও। ঈশ্বর যেভাবে তুমি চাইতেছো সেভাবে ঈশ্বর দেবেন। Thine handmaid find grace in thy sight. আমি ঈশ্বরের অনুগ্রহ যেন পেতে পারি। পরে কি হয়েছে, 1 বছর পরে সন্তান পেয়েছে। তারপরে সন্তান কিছু বড় হয়েছে, তো ওনার কথা অনুযায়ী যাজকের কাছে নিয়ে আসলেন। As thy soul liveth, my Lord. আমার সন্তান, I am the woman that stood by thee here praying unto the Lord. আমি কয়েক বছর আগে এখানে এসে প্রার্থনা করতাম, আমি সন্তানকে পাইলাম। The Lord hath given me my petition which I asked of him. আমি যেভাবে চাইলাম সেভাবে সন্তান পাইলাম। Therefore also I have lent him to the Lord. আমি তাকে ঈশ্বরের জন্য দিলাম। As long as he liveth, উনি যতক্ষণ জীবিত থাকে ঈশ্বর তাকে ব্যবহার করুক। ঈশ্বর করিয়ে শমূয়েল ছোটবেলা থেকে কাজ করতে শুরু করেছেন। মানে অনেক বছরের প্রার্থনার ফল সন্তানকে ঈশ্বরের কাজের জন্য দিয়েছেন। যখন মায়ের দুধ দেওয়া শেষ তখন নিয়ে এসছেন। উনিকে স্বামী এলকানা। O Lord of hosts, if thou wilt indeed look on the affliction ও of thine প্রভু হোস্ট, যদি তুমি সত্যিই দুঃখের দিকে তাকাও তোমার দাসীর দিকে, thine handmaid, আমাকে মনে রেখো handmaid a man আর ভুলে যেও না তোমার দাসীকে, কিন্তু give him
তোমার দাসীকে একটি পুত্র দাও, তাহলে আমি তাকে প্রভুর কাছে দেব তার জীবনের সমস্ত দিন। Go in peace, and the God of Israel grant thee thy petition that thou hast asked. যান শান্তিতে, আর ইসরায়েলের ঈশ্বর তোমাকে তোমার প্রার্থনা মঞ্জুর করুন যা তুমি চেয়েছ। এবং তোমার দাসী যেন অনুগ্রহ পায় তোমার দৃষ্টিতে। O my Lord, as thy soul liveth, my Lord. ওহ আমার প্রভু, এবং তোমার আত্মা যেমন বেঁচে আছে আমার প্রভু, For this child আমি সেই মহিলা যে তোমার পাশে দাঁড়িয়েছিল এখানে প্রভুর কাছে প্রার্থনা করতে, of him, এই সন্তানের জন্য আমি প্রার্থনা করেছিলাম এবং প্রভু আমাকে আমার প্রার্থনা মঞ্জুর করেছেন যা আমি তার কাছে চেয়েছিলাম। তাই আমিও as long as he liveth, আমি তাকে প্রভুর কাছে ধার দিয়েছি। যতদিন সে বেঁচে থাকবে তাকে প্রভুর কাছে ধার দেওয়া হবে।